হে নূতন, দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। ব্যক্ত হোক জীবনেরও জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত বাজে চির নতুনের দিল ডাক, 25শে বৈশাখ। এই 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিনের প্রাক্কালে রাজ্যের সামগ্রিক পালা বদল কবির কবিতার মধ্যে দিয়েই একটু বলবার চেষ্টা করি, একটু সাথে থাকলে ভালো লাগবে। রবীন্দ্রনাথ যেভাবে কর্ণকুন্তী সংবাদকে বর্ণিত করেছেন, যে কুন্তী আহ্বান করছে তার জ্যেষ্ঠ পুত্র কর্ণকে যে পাণ্ডবরাই তো জিতবে, তুমি চলে এসো। কিন্তু কর্ণ বীর, সে কিন্তু তার পথ থেকে ভ্রষ্ট হবে না। বলে মাতো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এ রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ, নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। কর্ণ তো যুদ্ধ ফল প্রত্যক্ষ করেছিল, সে যে পক্ষের তার হবে পরাজয়। কিন্তু সে পরাজয়ের দল থেকে জয়ের দলে যায়নি। এটাই তো বীরের কথা, এটাই তো বীরের চরিত্র হওয়া উচিত। আমরাও আশা করব নির্বাচন যদি একটা যুদ্ধ হয়, কারোর বিজয় হবে, কেউ পরাজয় হবে। কিন্তু তার মানে এটা নয় যে পরাজিত দল থেকে বিজয়ী দলে চলে যাবে সেই বীরেরা, বা বিজয়ী দল সেই বীরেদের, তথাকথিত বীরেদের আসন দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকবে। কোনোটাই হওয়া উচিত না। রবীন্দ্রনাথ তো তার কর্ণ চরিত্রে এটাই দেখিয়ে দিয়ে গেছে। আরো একটু বলি, যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোড়ে করোনা আহ্বান, জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান। এটাই তো বীরের হওয়া উচিত। সে পক্ষ কেন সে ত্যাজিবে? আরো কবির ভাষায় সংক্ষিপ্ত ভাবে দুটো কথা আরো বলি। কর্ণ তো পরাজিত দলেই, তবু সে তার মায়ের কাছে কি আশীর্বাদ চাইছেন? শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। এটাই তো সর্বোত্তম কথা। কোনো কিছু লোভে যেন আমার বীরের সদ্গতি থেকে লক্ষ্যভ্রষ্ট যেন না হই, আমি যেন লক্ষ্যভ্রষ্ট না হই, আর বিজয়ী দলও যেন লক্ষ্যভ্রষ্ট না করায়। থাকি না আমরা, পরাজিতরা আবার নতুন করে তৈরি করবে, আর বিজয়ী দল তার নতুন নতুন যারা জয়ী তাদের নিয়ে একটা সুন্দর দেশ, সুন্দর বাংলা আমাদের উপহার দেবে। এটাই তো আমরা আশা করি। তাই জয়ী বিজয়ী সমস্ত দলের কাছে রবীন্দ্র জন্ম জয়ন্তীর প্রাক্কালে একটাই অনুরোধ, কর্ণ যেমন তার নিজের পরাজয় যেন একই দলে থেকে যাচ্ছে, এটাই তো বীরের সদ্গতি হওয়া উচিত। এই কর্ণর চরিত্রটা যেন আমাদের দেশেতে যেন অনেক অনেক দেখা যায়, তবেই উন্নতি, তবেই ভালো। আর রবীন্দ্র জন্ম জয়ন্তীর প্রাক্কালে আন্তরিক প্রীতি শুভেচ্ছা বিজয়ীদের। আসুক, নতুন কিছু তৈরি হোক। আর পরাজিতদেরও বলি, কর্ণ কিন্তু পরাজিত দলেই ছিল, কর্ণ তো বীরই ছিলেন। আসুন আমরা সবাই মিলে আমাদের রামমোহন থেকে রবীন্দ্রনাথ যে বাংলা স্বপ্ন দেখে, যে দেশের স্বপ্ন দেখে, আমরাও যেন সেই স্বপ্ন নতুন যারা এসছেন তাদের থেকে আরো আরো বেশি ভাবে দেখতে পাই। রবীন্দ্র জয়ন্তীতে শপথ নেবে এই সরকার, সম্পূর্ণ শুভেচ্ছা ভালোবাসা। এগিয়ে চলুক দেশ, এগিয়ে চলুক আমাদের বাংলা। নমস্কার।